আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা দীঘা ঘুরতে যাব। তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। দেখো, আমি, মা, আব্বু, সানায়া আর আমার হাজব্যান্ড গাড়িতে উঠে পড়েছি ঠিক ভোর 5টার সময়। তাই একটু অন্ধকার, দেখতেই পাচ্ছ। গাড়িতে উঠে আমি ভিডিও করছি, আমার সানায়া পাশে দেখো ঘুমিয়ে পড়ছে। ওর তো 9টার সময় উঠে অভ্যাস, এত সকালে উঠতে পারে না ও, তাই ও ঘুমিয়ে পড়েছে। আর এমনিতেই ও গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, এটা ওর বরাবরের স্বভাব। আমরা কল্যাণী এক্সপ্রেস ধরেই যাচ্ছিলাম। এখান থেকে সোদপুর রোড ধরবো। সোদপুর থেকে যাব আমরা বালি ব্রিজ। বালি ব্রিজের টোল ট্যাক্সের ঠিক আগেই আমরা দাঁড়াবো, কারণ আমার বাপের বাড়ি থেকে আরও অনেকজন আসছে। আমার আব্বু মা, আমার ছোটো কাকু, ছোটো মা আর রানী আর আমার মেজো আন্টি আর তার ছেলে রইস, ওরাও যাবে আমাদের সাথে। তাই ওদের গাড়িতে একজন বেশি আছে, ওখান থেকে একজন আমাদের গাড়িতে আসবে। রাস্তার মাঝখানে একটা তেল পাম্পে দাঁড়িয়ে আমরা ট্যাঙ্কটা ফুল করে নিলাম, কারণ এতটা রাস্তা যেতে হবে। এদিকে আব্বু চা কিনছে সবার জন্য। আমরা বালি ব্রিজের ঠিক টোল ট্যাক্সের আগে দাঁড়িয়ে আছি। এখানে আমার আব্বু মাদের সাথে দেখা হলো, ওরা সবাই চলে এসেছে ঠিক টাইম মতো। সকালবেলা বেরিয়েছি যেহেতু, তাই কারো চা খাওয়া হয়নি। এখানেই একটু চা খেয়ে নিলাম সবাই। এখান থেকে আবার সবাই গাড়িতে উঠব, এবার কোলাঘাটে যাব। কোলাঘাটের ওখানে গিয়ে আবার কিছুক্ষণ দাঁড়াবো, ওখানেই ব্রেকফাস্টটা করে নেব ভাবছি। তাই সবাই আবার গাড়িতে উঠে পড়েছি। আমি কাকুদের গাড়িতে উঠেছি। দেখো আমার সানায়া কেমন গালে আঙুল দিয়ে খেলা করছে। আমাদের গাড়িতে রইস গিয়েছে, ও ড্রাইভ করছে, ও খুব ভালো ড্রাইভ করে। রাস্তা দিয়ে যেতে যেতে কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। তারপর আমরা চলে এলাম কোলাঘাটের একটা হোটেল, আগমনী হোটেল। এখানে সবাই আবার দাঁড়ালাম। দেখো আমার হাজব্যান্ড আর রইস মিলে আমার সানায়াকে কেমন রাগাচ্ছে, ওর গালটা শুধু টিপে ধরছে। ঘুম থেকে উঠেছে বলে ওকে নিয়ে সবাই হাসছে যে সবসময় গাড়িতে উঠে নাকি ঘুমায়। এই হোটেলটাতেই আমরা ব্রেকফাস্ট করব। দেখো হোটেলটা ছোটোখাটোর মধ্যে সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লাগছিল, আর এসিও ছিল। তাই সবাই ঢুকে পড়লাম হোটেলের মধ্যে। ব্রেকফাস্টে আমরা পুরি ঘুগনি আর পরোটা অর্ডার করেছিলাম। বেশ ভালো টেস্ট ছিল কিন্তু খাবারের এখানকার। খাবারটা অর্ডার দিয়ে আমরা এখানে সবাই বসে গল্প করছি। এসির হাওয়া খেতে খেতে গল্পটা বেশ জমে উঠেছে। সবাই বসে আছে খাবারের অপেক্ষায়। সবার খুব খিদে পেয়ে গেছে। বাইরে ঘুরতে বেরোলে কিন্তু প্রচুর খিদে পায়। এদিকে আমাদের পুরি ঘুগনি চলে এসেছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। খাবারটা সত্যি খুব টেস্টি ছিল, শুধু ঘুগনিটা একটু লঙ্কা বেশি ছিল। ঘুগনি তুমি যত খুশি খেতে পারো, ওটা কিন্তু আনলিমিটেড ছিল। আর এদিকে সানায়া ওর দাদুর সাথে কেমন বসে খাচ্ছে দেখো। টেবিলের ওপরে বসে পড়েছে আমার মেয়েটা, আর ওর দাদুকে ডিস্টার্ব করছে, খেতে দিচ্ছে না। আর আমিও এদিকে খেতে বসে পড়লাম। আমি বা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো, আমারও তো খিদে পেয়েছে, আমিও খেতে বসে পড়েছি। বেশ ভালো লাগছিল খেতে। এখানে আবার ঘুগনি সবাইকে রিপিট করে দিচ্ছিল। আমিও খাচ্ছিলাম, আবার ভাবছিলাম একটু নেব। দেখো পিছনে দাদাটা সবাইকে ঘুগনি সার্ভ করছে। ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার কিন্তু আলাদাই একটা মজা থাকে। তোমরাও জানিও কে কে ফ্যামিলির সাথে ঘুরতে যাও, মজা করো, কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই। আমার তো বেশ মজাই হচ্ছিল, কারণ সানায়ার দায়িত্ব আমাকে আর নিতে হবে না। বেশ রিল্যাক্সেই ঘুরতে পারবো। মা আব্বু সবাই যাচ্ছে, শ্বশুর শাশুড়ি সবাই যাচ্ছে, ওকে সবাই দেখে শুনে রাখবে। ওই টুকটাক আমার কাছে থাকবে আর কি, আমি ফুল এনজয় করতে পারবো। এবার সবাই গাড়িতে উঠে পড়বো, একেবারে দীঘা গিয়ে নামবো। এর মাঝখানে আর কোথাও নামবো না। আর যেতে মাত্র 2 ঘন্টা টাইম। দীঘার ভিডিওগুলো আমি তোমাদের সাথে কয়েকটা পার্টে শেয়ার করব। প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেক মজাদার হতে চলেছে। দেখো সামনেই দীঘার গেট দেখা যাচ্ছে। আর কয়েকটা মিনিটের অপেক্ষা আমাদের দীঘা পৌঁছাতে। আমার ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও অবশ্যই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আল্লাহ হাফেজ।